আবেগকে কন্ট্রোল করুন। কন্ট্রোল ইয়োর ইমোশন। আবেগ এমন একটা জিনিস যেটা মানুষকে বড় বিপদের দিকে ঠেলে দেয়। আপনি কোনো কিছু দেখলেন, ইমোশনাল হয়ে গেলেন, আপনি মুখে কিছু বললেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি একটা সমস্যা তৈরি করলেন। হয় আপনি ভালো কথা বললেন, তারা বুঝলো ভুল, অথবা ভুল কথা বললেন, তারা আরও ভুল বুঝলো, অথবা ইমোশনালি আপনি এক্সাইটেড হয়ে কোনো কিছু ঝামেলায় জড়িয়ে পড়লেন। এগুলোর থেকে বেরিয়ে আসা আগে দরকার। এর জন্য কী করতে হবে? নিজেকে সংযতভাবে থাকতে হবে। কোনো কিছু দেখছেন, শুনছেন বা ভেতরে ভেতরে গুমরাচ্ছেন, কিন্তু বহিঃপ্রকাশ না করাই ভালো। যদি আপনার সুযোগ থাকে সেই জায়গার থেকে সরে যান, নচেত মুখ দিয়ে এমন একটা কিছু বেরিয়ে যাবে, আবেগ তাড়িত হয়ে আপনি কিছু বললেন, সেটা হয় ভালো হবে, না হয় খারাপ হবে। কারো কাছে ভালো, কারো কাছে খারাপ, কিন্তু আপনার সেক্ষেত্রে ক্ষতিটা বেশি হয়ে যাবে এবং আপনি কোনো কিছু না করেও ঝামেলাতে জড়িয়ে যাবেন। এক্ষেত্রে সর্বোপরি উচিত চুপচাপ থাকা, নিজের আবেগকে কন্ট্রোল করা এবং যেখানে হচ্ছে ওই সব জিনিস, যদি সুযোগ থাকে সেই জায়গার থেকে শতহস্ত দূরে চলে যাওয়া। নিজেকে কন্ট্রোল করা। নিজেকে কন্ট্রোল করার প্রধান উপায় হচ্ছে চুপচাপ থাকার সাথে নিজে রিভার্স গুনুন, 100, 99, 98, 97, 96 করে, অথবা কোনো জিনিসকে দেখেও আপনি মনকে অন্য জায়গায় নিয়ে চলে যান। আর সর্বোপরি যেটা দরকার হচ্ছে মনের কন্ট্রোল ক্যাপাসিটি। নচেত সমস্যার পরে সমস্যা, আরও নতুন সমস্যা, এভাবে জড়াতে জড়াতে আপনি বিরক্ত হয়ে যাবেন। তাই সর্বোপরি আপনি যদি মহাত্মা গান্ধীর 3টে বাঁদরের মতো থাকেন, চোখে না দেখা, কানে না শোনা, মুখে না বলা, যদি এভাবে চলতে পারেন, কিন্তু নিজে যা করবেন সেটা যদি সঠিক মনে করেন, আপনি যদি করেন আবেগতাড়িত না হয়ে, তাহলে কিন্তু আপনার যেটা প্রয়োজন আপনি করতে পারবেন। তবে কখনোই আবেগতাড়িত হয়ে কোনো কিছু বলে ফেলা, করে ফেলা এবং কোনো কিছুর থেকে বিরত থাকা, এগুলো না করাই ভালো।